2024-এর গঙ্গাসাগর মেলার আগে ঝাড়ু হাতে সাফাই অভিযানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। জানুয়ারির 8 তারিখ থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। 2024-এ গঙ্গাসাগর মেলাকে ক্লিন গঙ্গাসাগর মেলা প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জানুয়ারি 3 তারিখে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। गंगा की गोद में कपिल मुनि जी के चरणों में हम लोग यहाँ पे स्वच्छता को लेकर के आदरणीय मंत्री जी बंकिम चंद्र हाजरा जी, आदरणीय मंत्री जी और भी जितने यहाँ सभापति हैं, प्रधान हैं, सभी लोगों के नेतृत्व में यहाँ पर जो सफाई का प्रारंभ हुआ, यह पहले जिस तरह से मेला आ रहा है उससे पहले स्वच्छता को लेकर के जिस तरह से एक्टिव है आदरणीय मंत्री जी और भी जितने भी प्रधान हैं, जितने भी पंचायत के लोग हैं, वह अपने आप में काबिल तारीफ है। उनकी जितनी भी प्रशंसा की जाए कम है और इसी तरह स्वच्छता के मामले में हर व्यक्ति को एक्टिव रहना चाहिए। ইতিমধ্যে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে নামলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়া সঙ্গে উপস্থিত ছিলেন কপিলমুনির আশ্রমের একাধিক পুরোহিত ও সাগরের বিডিও কানাইয়া কুমার রায়, জেলা পরিষদের সহসভাপতি সীমন্ত কুমার মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগর কোস্টাল থানার ওসি বাপি রায়, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। দীর্ঘায়িত করব না, আপনারা সবাই জানেন যে সাংখ্য দর্শনিক কপিলের পাদদেশে আজ থেকে প্রায় চতুর্দশ শতাব্দীর কাছাকাছি সেই সময় থেকে এখানে এই সাংখ্য দর্শন কপিলের পাদদেশে এখানে গঙ্গাসাগর মেলা আমাদের মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে অনুষ্ঠিত হয়ে আসে। এর প্রচুর পৌরাণিক ইতিহাস আছে, আমি সেই পৌরাণিক ইতিহাসের কথা বলতে চাই না, কিন্তু আমরা যুগ যুগান্তর ধরে আমাদের পিতৃপুরুষ পিতামহদের থেকে শুরু করে তাদের আমল থেকে আমরা এই গঙ্গাসাগর মেলা আমরা এসে দেখেছি। মানুষজনেরা নদী পেরিয়ে বহু মানুষ সেদিনকার স্নান করতে এসে তাদের নিজেদের জীবন তারা উৎসর্গ করেছেন। এই বহু ইতিহাস রয়েছে। গত বছর কিছুটা আপনারা দেখেছেন আমাদের বাংলা মন্দির, এগুলোকে সামনে রেখে মন্দিরের সৌন্দর্য বাড়াবার চেষ্টা হয়েছে।